একই কিবলার দিকে নামাজ পড়ে, একই কুরআন পড়েও কিছু মানুষকে বলা হয় শিয়া আর কিছু মুসলিম উম্মার অংশ। কেন এই পার্থক্য? শিয়ারা কি মুসলিম? তাদের আকীদা, আমল, ইতিহাস সব এত আলাদা কেন? চলুন আজ আমরা স্পষ্টভাবে বুঝে নেই শিয়া বনাম মুসলিমদের মধ্যে আসল পার্থক্য কোথায়। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ইসলামের প্রথম যুগে সবাই ছিল এক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কোনো বিভাজন ছিল না। ছিল না শিয়া, ছিল না সুন্নি, ছিল একটাই পরিচয়, উম্মতে মুহাম্মাদি। কিন্তু রসুলের ওফাতের পর উম্মার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা দেয়। কে হবেন পরবর্তী নেতা? এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে দুইটি ধারা। বেশিরভাগ সাহাবী, যাদের আমরা আজ মূলধারার মুসলিম বলি, তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেন। তারা মনে করেন নেতৃত্ব আসবে যোগ্যতা অনুযায়ী। কিন্তু কিছু সাহাবী মনে করেন নেতৃত্ব কেবল রসুলের পরিবারেই থাকা উচিত। তাদের মতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রকৃত উত্তরসূরি। এই মত থেকেই ধীরে ধীরে জন্ম নেয় শিয়াবতবাদ। শিয়ারা মনে করে উম্মার নেতা শুধুই নেতা না, তিনি হবেন ইমাম, আর এই ইমামরা কেবল রসুলের বংশে থেকে আসবেন। তারা বলেন ইমামরা মাসুম, অর্থাৎ পাপমুক্ত, তারা ভুল করেন না। তাদের জ্ঞান সাধারণ মানুষের মতো নয়, বরং বিশেষ অলৌকিক জ্ঞানপ্রাপ্ত। কেউ কেউ এমনও বলে থাকেন ইমামদের কথা নবীদের মতোই মান্য। এমনকি কিছু শিয়া গোষ্ঠী মনে করে কুরআনের কিছু অংশ সাহাবীরা বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। মূলধারের মুসলিমরা, মানে যারা কুরআন ও সহিহ হাদিসের আলোকে চলে, তারা বিশ্বাস করেন নবুয়তের দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বন্ধ। কোনো ইমাম, কোনো বুজুর্গ কেউই ভুলে ঊর্ধ্বে নয়। কুরআন পরিপূর্ণ, কোনো অংশ গায়েব হয়নি। রসুলের সাহাবীদের ছিল উত্তম মানুষ, তাদের সম্মান করা ফরজ। ইবাদতের দিকেও শিয়াদের ভিন্নতা আছে। তারা নামাজে তুরবা নামে মাটির টুকরা ব্যবহার করে সিজদা দেয়। অনেকে নামাজে হাত খোলা রাখে। রুকু, সিজদা ও দোয়ার ধরন আলাদা। আশুরা দিবসে তারা মাতম করে। কেউ কেউ নিজের শরীরে আঘাত করে, যা মূলধারার ইসলাম অনুমোদন করে না। প্রশ্ন আসে, শিয়ারা কি মুসলিম? উলামারা বলেন সব শিয়াকে এক পাল্লায় ফেলা যায় না। কিছু শিয়া আছে যারা চরম গোমরাহ, এমন বিশ্বাস রাখে যা ইসলামের মূলনীতির বিপরীত। আবার অনেক শিয়া আছে যারা ভুল ধারণায় আছে, কিন্তু তারা মুসলিম হিসেবেই পরিচিত। তবে আকীদা ঠিক না থাকলে, নাম মুসলিম হলেও ঈমান ঠিক থাকে না, এই কথাও মনে রাখতে হবে। ভাই ও বোনেরা, ভিন্নমত থাকলেও আমাদের মূল লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি। তাই বিভক্তির নামে নয়। চলো দাওয়া দিয়ে সত্য পথে ফেরানোর চেষ্টা করি। চলো নিজের আকীদাকে হেফাজত করি, আর উম্মার ঐক্য ধরে রাখি আল্লাহ ও রসুলের পথে।